এই গ্রামে ডাইনির ছায়া ছিল। রাত হইলেই লোকেদের ঘরের কাছে যায়, আর যে দরজা খোলে তাকে উঠিয়ে নিয়ে যায়। আরে মরে গেলাম রে, কেউ আমাকে বাঁচা, এই ডাইনি আমাকে নিয়ে খেয়ে ফেলবে। পরের দিন এ বিমলা, তাড়াতাড়ি এই থালা বাসন ধুয়ে নে, সন্ধ্যা হইছে, রাত হলেই ডাইনি এসে যাবে। জি মা, আমি রাত হবার আগে সব কাজ শেষ করব। এইটুকু বলে বিমলার শাশুড়ি ঘরের ভেতর চলে যায়। এই যে শুনুন, আপনি কি শুনেছেন কালকে কাল্লুকে ডাইনি উঠিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, আমি সকালে শুনেছি। গ্রামের লোক ওকে বলেছিল ঘরের সামনে ডাইনি কাল এসো, লিখে নে। ও বলেছিল আমি এসবে বিশ্বাস করি না, আর আমি ডাইনি ভয় পাই না। আর দেখো, ডাইনি ওকে উঠিয়ে নিয়ে গেছে। আপনি ঠিক বলেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা তো আমাদের ঘরে ডাইনি কাল আসো আগেই লিখে দিয়েছি। তখন ওনাদের ছেলে ঘরে আসে। হ্যাঁ মা, বিমলা ঘরের বাইরে কাজ করে, ওকে কেউ ডেকে এনো, অন্ধকার হইতেছে, আবার ডাইনি না চলে আসে। কেন রে রাজেশ, তোর বেশি চিন্তা হচ্ছে বউয়ের জন্য? তুই চুপচাপ নিজের রুমে যা, তোর বউ বাইরের সব কাজ মেটানোর পরে ঘরে আসতে দেব। চল, চুপচাপ নিজের রুমে যা। তারপর ও উদাস হয়ে নিজের ঘরে চলে যায়, আর জানালা দিয়ে বিমলাকে ডাকতে থাকে, বিমলা, বিমলা, অন্ধকার হইতে আছে, আবার ডাইনি না এসে যায়। কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি, তবে আমি কাজ শেষ না করে ঘরে গেলে মায়ের খারাপ লাগবে। তোমার এখানে থাকা ঠিক হবে না, যদি ডাইনি এসে পড়ে। আরে বৌরানী, ভেতরে কেন এসেছো? এখনো তো অনেক থালা বাসন পড়ে আছে, সেগুলো কে পরিষ্কার করবে? মা, আমি সকালে উঠে সব কাজ শেষ করে ফেলবো, কিন্তু এখন রাত হয়ে গেছে, আমাকে ঘরের ভিতরে আসতে দেন, না হলে ডাইনি আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তোকে এক শর্তে ঘরের ভিতরে আসতে দেব। আমার সোনার চুড়ি পরার অনেক শখ। তুই তোর মাকে বলে আমাকে সোনার চুড়ি বানিয়ে দে। না না মা, এ আপনি কি বলছেন? আমার মা বাবা লোকেদের কাছ থেকে ধার এনে আমার বিয়ে দিয়েছে, তো আপনার আবদার কিভাবে পূরণ করবে? আপনি যত কাজ আছে আমাকে দিয়ে করিয়ে নিন, আমি কোনো শব্দ করব না, কিন্তু আমার মা বাবার কাছে কিছু চাবেন না। আমি তো প্রথমেই জানি তোর মা বাবার কাছে কিছু নেই। ওনারা নিজের মেয়ের জন্য কি করেছে আজ পর্যন্ত? এগুলো বলে রাগ করে বিমলার শাশুড়ি নিজের রুমে চলে যায়। বৌমা, আমার লোভী বউয়ের তরফ থেকে আমি মাপ চাইছি, ওকে মাফ করে দাও। না না বাবা, আপনি কেন মাপ চাইছেন? এতে আপনার কোনো দোষ নেই। এটুকু বলে বিমলা নিজের রুমে চলে যায়। এই লোভী বউ তো আর সব সীমা পার করে দিছে, এরকম বউ থাকার থেকে না থাকা ভালো। তারপর উনি বাইরে গিয়ে দরজার উপর ডাইনি কাল এসো লেখা কেটে ডাইনি আজ এসো লিখে দিল, আর ঘরের ভেতর গিয়ে আলমারির পাশে লুকিয়ে পড়ে। তারপর অন্ধকারে ডাইনি নিজের শিকারীর জন্য বেরিয়ে পড়ে। হি হি হি, আরে এখানে তো লেখা কাল এসো, মনে হয় ঘরে কেউ নেই, এখানে কাল আসবো। তারপর সামনে চলে যায়।